সকাল বন্ধুরা, আজকের ওয়েদার দেখো একদম পুরো কালো হয়ে রয়েছে আকাশ। এক্ষুনি ভেঙে পড়লো বলে এরকম অবস্থা, একদম অন্ধকার পুরো। কালো হোক আর যা হোক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। তো এই যে সকালবেলা চা করে নিয়েছি, এবার বনমশাইকে ডাক দেবো। কোথায়? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। সকাল সকাল এই যে চায়ের কাপ হাতে নিয়ে। আজকের ওয়েদারটা এমন না, চোখ দিয়ে যেন ঘুম যাচ্ছে না, একদম অন্ধকার। একদম অন্ধকার ওয়েদার, চোখ দিয়ে ঘুম যাচ্ছে না, মনে হচ্ছে এখন এই চোখ ঘুমিয়ে পড়লে ভালো হয়, কিন্তু ঘুমালে হবে, সংসারের কাজগুলো তো করতে হবে। মনমুনি মনমুনি অপেক্ষারত, ছোলা দেবে মা। চলো রান্না বান্না করি। কি গো, চা এসছে? চা চা চা। আর মনমুনি নেমে এলো ছোলা খাবে বলে। এই দেখো একদম অন্ধকার কালো আকাশ পুরো, এক্ষুনি নামবে বলে। সারাদিন আজকে বোধহয় বৃষ্টি হবে, আকাশ পুরো কালো হয়ে রয়েছে। আমার গোপাল সোনাকে পুজো দেওয়া হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, এবার রান্না করব। আজকে বরমশাইয়ের খুব তাড়া আছে, ওই জন্য বরমশাই তাড়াতাড়ি বেরোবে দেখে বললো আমাকে একটু রুটি তরকারি করে দাও, রুটি তরকারি খেয়ে যাই, পরে তোমরা ভাত করে নিও। তো আমরা পরে সিদ্ধ ভাত করে নেবো। আগের দিনের ভিডিওতে মাই ভিলেজ লাইফ আয়েশা আইডি থেকে আয়েশা দিদিভাই বলেছিল একটু ফোলা ফোলা রুটি করেই দেখো। আগে আমি গ্যাসের মধ্যে রুটিটা সেঁকতাম, প্রত্যেকটা রুটি ফুলতো, কিন্তু এখন আর সেঁকি না গো দিদিভাই। তো বন্ধুরা দেখো, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছে, এক্ষুনি নেমে পড়বে, ভেঙে পড়বে আকাশ, এরকম পরিস্থিতি। আর ফাইনালি বৃষ্টি নেমে পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, প্রচণ্ড জোরে হচ্ছে। এই এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে। তো দিদিভাই তুমি রুটি দেখাতে বলেছো ফুলকো ফুলকো, এখন আর আমি আগুনে ছেঁকি না গো রুটি, আগুনে ছেঁকে খেলে হার্টের প্রবলেম হয়, ওই জন্য চাটুতেই ছেঁকি। চাটুর মধ্যে না খুব কম ফোলে, ফুলুক আর না ফুলুক সেটা বড় কথা না, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে কিভাবে খেলে সেটা ইম্পর্টেন্ট। তো দেখো এই যে সাইড দিয়ে ফুলছে, মানে এই ফোলাতে গেলে চাটুর মধ্যে চাটু পুরো পুরো ঝাপড়া হয়ে যাবে। চাটুতেও ফোলে, এই যে ফোলে না যে একদম তা না। এই দেখো একটু মানে একটু যদি খুন্তির ধার লাগে তাহলে আর চাটুতে ফুলবে না, কিন্তু ফুলুক না ফুলুক যেভাবে খেলে স্বাস্থ্য ভালো থাকবে সেভাবেই খাওয়ার চেষ্টা করি। আর এই দেখো তরকারি পুরো ডান, একদম মাখা মাখা হয়েছে, অসাধারণ গন্ধ বেরাচ্ছে। ঠান্ডা লেগেছে যেহেতু কালো জিরা দিয়ে করেছি, ওই জন্য ঠান্ডা কমে যাবে। তো বন্ধুরা দেখো এই যে রান্নাঘরটার পরিষ্কার করে দিয়েছি। রুটি করলে কি পরিমাণে যে নোংরা হয় রান্নাঘর সে আর বলার মতো না, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এক গামলা বাসনও মেজে নিয়েছি, সিঙ্ক টিঙ্ক পুরো পরিষ্কার করে দিয়েছি। চলো এবার কাচতে যাবো। তো দেখো এখন বাথরুমটা পরিষ্কার করবো, পুরো বাথরুমটা পরিষ্কার করব। আর এইদিকে বেসিনটা আগে পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরের সামনেটাও পরিষ্কার করব, এখানটাও ঘষবো। দেখো গ্যামাক্সিন দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, গ্যামাক্সিন দিয়ে ভিজিয়ে রাখলে 5 মিনিট একটু আলতো করে ব্রাশ দিয়ে ঘষবো, তাহলে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে, আর বেশ একটা সুন্দর গন্ধও বেরোবে।
আর ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। মনমনি স্নান হয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা। দেখো বাইরে কি অন্ধকার হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে। যে সারাদিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার, কিচ্ছু শুকায়নি। দেখো জল ঝরিয়ে এনে ঘরে এই যে মেলে দিয়েছি, জামা কাপড় কেচেছিলাম। আর একদম অন্ধকার হয়ে রয়েছে বাইরে। মনমনি ওপরে বসে আছে আর ঘর পুরো অন্ধকার। মোবাইলের আলোতে এরকম আলো দেখাচ্ছে, কিন্তু ঘর পুরো অন্ধকার এখন। ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মেজেছি, জামা কাপড় টাপড় কেচেছিলাম ঘরে তুলে। এখানটা মোছা পুরো পরিষ্কার করেছি, মুছে পরিষ্কার করেছি ওইখানটাই আর কি। ওই জন্য ওই ঘটির ওপর টোপর সব মেলে দিয়েছি। জামা কাপড়গুলো মোটামুটি হাফ শুকনো হয়ে গেলে এই দরজাটায় মেলে দেবো। বালিশ ঠালিশ গোপালে সমস্ত কিছু কেচেছি। বাসন টাসনগুলো বেশ পরিষ্কার হয়েছে। দেখো শিব ঠাকুরের সাপ টাপগুলো মেজে দিয়েছি, সব বেশ পরিষ্কার হয়েছে। ঘটি ফটিগুলো দেখো। শুভ বিকেল বন্ধুরা। আর এই দেখো সাজুগুজু করে নিয়েছি, কোথাও যাচ্ছি না, ঘরেই সাজুগুজু করেছি। মেয়ের মা হওয়া যে কি জ্বালা, সেটা যার মেয়ে আছে সেই জানে। হাসছে দেখছি। পরীক্ষা শেষ, এখন আর কোনো কাজ নেই। এখন একটাই কাজ, কোন মেকআপ, কোন লিপস্টিক, কোনটা কোনটা আছে সেটা দেখে নেক্সট অর্ডার দিতে হবে। তো আর মডেল তো ঘরে একটাই, যার উপরে অ্যাপ্লাই করা যায় সব কিছু। তো ওই জন্য মাকে সাজিয়ে গুজিয়ে দেখাচ্ছে কোনটা কি আছে, কোনটা আমাদের ঠিকঠাক টোনে যাবে, একদম ঠিকঠাক যাবে আমাদের স্কিনের সঙ্গে। এই সমস্ত দেখাতে দেখাতে মোটামুটি বিকালে সাজগোজটা আমার হয়ে গেল। তো ভাবলাম বিকালে যখন এত একটু সাজগোজ করেই নিলাম, তো একটু বন্ধুদের দেখিয়েও দিই। তো এই যে কোন লিপস্টিকটা আছে তার, সে কিনবে, কোনটা নেই, কোন ফাউন্ডেশন আছে সে বুঝে অর্ডার দেবে, এই সমস্ত চলছে এখন। ও দেখছে, আমাকে দেখাচ্ছে, তারপরে বরমশাই আসলে সেটা ফাইনাল হবে। সব দেখা দেখি হচ্ছে এখন আমাদের, জানো বিকালবেলা এই হচ্ছে আমাদের এখন কাজ। ও দেখছে আর আমার ওপর অ্যাপ্লাই করছে সব, মানে কি কি আছে সেই বুঝে আবার অর্ডার দিতে হবে। তো চলো, এখন এক গাদা জামা কাপড় আছে এই যে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করব, একটু চা করব, চা খাবো। চলো মনমনিকে একটু বিস্কুট খেতে দেবো। এই হচ্ছে বিকালের কাজ। দুপুরে বাসনপত্র মেজেছি, সেগুলোকে গুছাবো। আর কয়েকটা বাসন দুপুরবেলা খেয়েছিলাম, দুপুর আর মাজা হয়নি আজকে, রোজ মেজে রাখি, আজকে আর মাজা হয়নি, সেগুলো মাজবো। এত সেজে গুজে এখন বাসন মাজতে যাবো। ওই যে একটা বইতে দেখেছিল না, খুব সেজে গুজে একদম মেহনতি ব্যাগ নিয়ে যাচ্ছে, সরকারি কাজে যাচ্ছে, গিয়ে পেছন পেছন দেখছে সরকারি কাজই করছে। আমার সেই অবস্থা, এখন এত সেজে গুজে এখন বাসন মাজতে যেতে হবে। চলো যাই। তো দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি চা বসাতে। ইন্ডাকশানে একটু চা করব। আর ইন্ডাকশানটা ওই চাটাই করি, একটু ব্যবহার করি। একদম ফেলে রাখলে না ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যাবে, ওই টুকটাক জিনিস চাটাই করি। কারণ ইন্ডাকশানে ব্যবহার করার মতো বাসনপত্র আমার এখনও নেই। এই ডেস্কিটা আছে দেখে চা করা যাচ্ছে, নাহলে সেটাও করা যেত না। এই হচ্ছে ব্যাপার। আবার কিনি ঠিনি তারপরে রান্নাবান্না হবে। আর সিঁদুরের কৌটাটা ধুয়ে দেখো টিপগুলো ঢেলে নিয়েছি, বেশ হারিয়েও যাবে না, নিতেও সুবিধা হবে, তাই না? তো বন্ধুরা দেখো, ভেন্ডিগুলো মাথা কেটে মাঝখান দিয়ে একটু কাট করে ভেতরের যে দানাগুলো আছে, এই যে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভেন্ডি ভারবা করব মশলা দিয়ে। আর এদিকে দেখো বেসনটা ভেজে আর কি চাপা দিয়ে রেখেছি, গন্ধটা যাতে সুন্দর বেরোয়। ঢ্যাঁড়সগুলো এই যে সব ছাড়িয়ে কেটে দানা বার করে নিয়েছি। এদিকে বেসনটা একটু ভেজে নিচ্ছি। বেসনের যখন রং পাল্টে যাবে, হালকা হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে। তারপরে কিছু মশলা, ড্রাই মশলা অ্যাড করব। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমচুর পাউডার। এটা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ। আর হিংটা ফোড়ন দেবো, আমি এই হিংটা ইউজ করি, দারুণ টেস্ট হয়। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দেবো, তেল দেবো। আজকে নিরামিষভাবে বানাচ্ছি,
আর যেদিন আমিষভাবে বানাই সেদিন পেঁয়াজ না আর রসুনটা অ্যাড করি, রসুন বাটা আর ধনে গুঁড়ো দেবো। এই সব মিশিয়ে পুরটাকে ভরবো ঢেঁড়সের মধ্যে, ভরে তেলের মধ্যে হিং আর জিরে ফোড়ন দিয়ে ফ্রাই করব, জাস্ট ফ্রাই। একদম হাই ফ্লেমে ফ্রাইটা করতে হবে, নাহলে কিন্তু ওই লোদ লোদ ভাবটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই হচ্ছে গল্প। এই যে পুরটা বানিয়ে নিয়েছি, আর এবার দেখো ঢেঁড়সের মধ্যে ভরবো। তোমাদের তো বলেছি ঢেঁড়স আমরা খাই না, কিন্তু মাঝে মধ্যে খেতে হলে এরকম দানা বাদ দিয়ে একটু অন্যভাবে খাওয়ার চেষ্টা করি, জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই একবার করে খেয়ে দেখো। তো বন্ধুরা দেখো পুর ভরা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, এবার একটু হিং ফোড়ন দিয়ে দেবো, দিয়ে জাস্ট ফ্রাই করব। একটু অল্প তেলেই করব, বেশি তেলে করব না। ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে নেড়ে এপাশ ওপাশ উল্টে অল্প তেলে ফ্রাই করলেই হবে 5 মিনিট হাই ফ্লেমে। জাস্ট অসাধারণ একটা হিঙের গন্ধ বেরোচ্ছে, খেতেও দারুণ হয়। যারা কোনো দিন খাওনি অবশ্যই করে দেখো। আর যারা আমিষ খাবে এর মধ্যে রসুন বাটা দেবো, আরও ফাটাফাটি লাগে খেতে। আমি আজকে নিরামিষ করলাম দেখে রসুনটা দিলাম না, জাস্ট অসাধারণ হয় খেতে। রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে ভালো লাগবে। আমরা তো রুটি দিয়ে খাবো। এই যে দেখো হালকা ফ্রাই হচ্ছে, এরকম ফ্রাই হবে। ঢেঁড়স ভাজতে এমনিতেই বেশি টাইম লাগে না, আর বেশি নাড়াচাড়া করলে পুরটা বেরিয়ে যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। হালকা হাতে আলতো করে ঢাকা চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ফ্লেমটা হাইতে রাখতে হবে, নাহলে ওই লোদ লোদ হয়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না। রেডি হয়ে গেছে, একদম ওই আলু কাবলির মতো খেতে লাগছে, বুঝেছো? আমচুর পাউডারটা এই কারণেই দেওয়া হয়, একদম পুরো আলু কাবলির মতো খেতে লাগছে, জাস্ট দারুণ লাগছে। অবশ্যই করে দেখো। রান্নাবান্না ডান হয়ে গেছে, আর এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, বাসন মাজা কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। তো বন্ধুরা এখন শুধু রান্নাঘর না, ঘরদোরও একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। কারণ কি বলো তো, আটার গুঁড়ো টুড়ো পড়ে থাকলে না পিঁপড়ে হওয়ার চান্স থাকে। আটার গুঁড়ো টুড়ো যদি একদম পরিষ্কার করে দাও রান্নাঘরে মেজে টেজে, তাহলে আর কোনো ওই পলিউশন কিচ্ছু লাগাতে হবে না। রান্নাঘর একদম পিঁপড়ে মুক্ত, আসলে মুক্ত থাকবে। এই হচ্ছে ব্যাপার। চাটু, বেলনি, রুটি যে রাখো সেটা যদি মাজতে পারো, একটু খাটনি যদি করতে পারো, তাহলে ওই পিঁপড়ে টিপড়ে আরশোলা থেকে মুক্ত থাকবে আর কি। আর যেটা পরে রান্না করলাম ওই নাইটিটা ছেড়ে হাত মুখ ধুয়ে এলাম, প্রচণ্ড কাশি হয়েছে। আর যদি কাশিটা না হতো এখন স্নান করতাম, এখন যদি স্নান করি আরও কাশি হয়ে যাবে। এই ঘাম বসে বসে না ঠান্ডা লেগে যাচ্ছে। 24 ঘন্টা এত পরিমাণে ঘাম হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, গরমের কোনো হেরফের নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।